হ্যালো বন্ধুরা, দেখে নিন আজকে আমি কী বানিয়ে নিলাম। ইলিশ মাছের ভাপা রেসিপি। কতগুলো ইলিশ মাছ নিয়ে নিলাম, দেখুন। সেগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। দেখুন মাঝারি সাইজের ইলিশ মাছগুলো। সে ভাপার জন্য কী কী নিচ্ছি দেখে নিন। সর্ষে, তারপর বন্ধুরা দেখুন পোস্ত দিয়ে দিলাম, তারপর কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা, তারপর একসাথে বেটে নিলাম শিলনোড়াতে। বেটে নিয়ে দেখে নিন মাছগুলোর মধ্যে রেখে দিলাম। তারপর সেই মাছের মধ্যে দেখুন নুন দিয়ে দিচ্ছি, নুন, হলুদের গুঁড়ো দেব, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর বন্ধুরা দেখুন কাঁচা সরিষার তেল দেখুন। তারপর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়া। লঙ্কার গুঁড়োটা দিচ্ছি যেন কালারের জন্য। চেরা কাঁচা লঙ্কা 4-5 পিস। তারপর একসাথে ভালো করে এগুলোকে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে দেখুন বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে। সব কিছু ভালো করে মশলাগুলো লেগে গেছে। এখন একটা টিফিন বাটির মধ্যে সেগুলো দিয়ে দেব মাছগুলোকে। একে একে মাছগুলো ভালো করে সুন্দর করে দিয়ে দেব, আস্তে আস্তে করে, যাতে না ভাঙে মাছগুলো। ইলিশ মাছ তো এমনিতে একটু নরম হয় বন্ধুরা, চপট করে রান্নাও হয়ে যায়, এত বেশি ঝুর ঝামেলা হয় না মাছের জন্য। দেখুন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, মাখানো মশলা সব দিয়ে বন্ধুরা দেখে নিন। তারপর বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম সেটার মধ্যে। তারপর দেখুন বন্ধুরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সরিষা তেল, কাঁচা সর্ষে তেল দিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বসিয়ে দিচ্ছি ভালো করে, যাতে পুরো ভালো করে সেট হয়ে যায়। কড়াই গরম করে নিয়ে নিলাম, তারপর দিয়ে দেব বন্ধুরা। দেখুন কড়াইটা বসিয়ে ভাপা করে নিয়েছিলাম, এখন উঠিয়ে নিলাম। দেখুন বন্ধুরা বাস ভাপা টিফিন বাটি খুললেই হয়ে যাবে আমার ইলিশ সিদ্ধ। আপনার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ। বাই বাই বন্ধুরা।